আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য একটা পাথর নির্মাণ করলেন। একটা পাথর আল্লাহ ইব্রাহিম নবীর জন্য দিয়া দিলেন। ওই পাথরের উপর দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে যে পরিমাণ উপরে ওঠার প্রয়োজন হয়, পাথরটা আমনে আমনে এমনিতে শুধু শুধু নিজে নিজেই উপরে উঠে যায়। আবার যখন নিচে প্রয়োজন আবার নিচে নেমে যায়। দুনিয়ার সাধারণ লিফট যেমনভাবে সুইচের মাধ্যমে কাজ করানো লাগে, বলে এটা কোনো সুইচের মাধ্যমে কাজ করানো লাগে না। আল্লাহ প্রদত্ত আল্লাহর কুদরতে এই পাথর নিজে নিজেই উপরে আর নিচে নামে। এর দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করবেন, ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করছেন। এই যে বাইতুল্লাহ নির্মাণ ইব্রাহিম নবী একা করেন নাই, এটা কয়েকটা ধাপে ধাপে হয়েছে, এগুলা পরে বলবো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যেই ঘর আল্লাহ বানাইছেন ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম যে ঘরখানা বানাইছেন ওই ঘরের নাম কি? সকলে বলেন, বাইতুল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, বলে এই বাইতুল্লাহতে যে অবস্থান করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বান্দা বাইতুল্লাহতে অবস্থান করবে, বাইতুল্লাহতে যে বান্দা ঢুকে যাবে ওই বান্দা নিরাপদ। বলে বাইতুল্লাহর আগে যুদ্ধ করা জায়েজ আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় মানুষের জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে, সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, মক্কা। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। এই ঘর বাইতুল্লাহ, এই মক্কা আল্লাহ গোটা মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের জরিয়া বানাইছেন। বলে মক্কার মধ্যে যারা অবস্থান করবে তাদের প্রতিটা কদমে কদমে, প্রতিটা অবস্থার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে যারা অবস্থান করবে, মদিনাওয়ালা নবীর পবিত্র ভূমি মক্কা মদিনার মধ্যে যারা অবস্থান করবে, আল্লাহ তাদের প্রতিটা ক্ষেত্রে বরকত দান করে দিবেন। ওয়া হুদাল লিল-আলামিন, এবং গোটা মানব জাতির জন্যই নয় বরং পুরা বিশ্ববাসীর জন্য আল্লাহ এই মক্কার বাইতুল্লাহকে হিদায়াতের জরিয়া বানাইছে। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এই মক্কা নগরীতে বাইতুল্লাহর মধ্যে আছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কোন জায়গা? যে জায়গাতে দাঁড়ায়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এটা কেমন এক মাকাম? দুনিয়ার যেই সমস্ত, দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং অতিক্রম করতে হলে, বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপরে উঠতে হলে বড় বড় বিল্ডিংয়ের সিঁড়ি বাইতে কষ্ট হয়। এই জন্য সেই সমস্ত বিল্ডিংয়ের মধ্যে লিফটের ব্যবস্থা করে। ও মুসলমান শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় বিল্ডিং দেখো
বড় বড় দালান কোঠাগুলো দেখো, এগুলোর মধ্যে লিফটের ব্যবস্থা থাকে। এই লিফটগুলো এগুলো এমনিতেই চলে না, বরং এগুলোর মধ্যে কারেন্টের লাইন থাকা লাগে। এগুলোর মধ্যে সুইচ আছে, কেউ যখন নিচতলা থেকে 5 তলাতে যাবে সুইচ টিপ দিলে তারপরে যায়। কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য বাইতুল্লাহ নির্মাণ করার জন্য এমন একটা লিফট আল্লাহ বানায়া দিলেন, যেই লিফটটা হলো অটো লিফট। ওই লিফটের মধ্যে কোনো সুইচ লাগে না, কিছু লাগে না। ওই লিফট ইব্রাহিম নবীর মন মতো যখন যেই পরিমাণ দরকার ওই পরিমাণ উঠে যায়। বাইতুল্লাহর আগে যেই জায়গা থেকে ইহরাম পরিধান করে, এর আগে যুদ্ধ বিগ্রহ জায়েজ, ঝগড়া জায়েজ, পশু হত্যা জায়েজ, পশু শিকার করা জায়েজ। কিন্তু বাইতুল্লাহতে অবস্থান করার পর আমার আল্লাহ সব কিছু হারাম করে দিয়েছে। কোনো বান্দা যদি কাউকে হত্যা করেও আসে আর সে যদি বাইতুল্লাহ থাকে, তাকে হত্যা করা এটাও নাজায়েজ, তাকে নিরাপত্তা দেওয়া এটা বাইতুল্লাহর দায়িত্ব। আমার আল্লাহ এটাই জানা দেয়, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে বান্দা বাইতুল্লাহ প্রবেশ করবে ওই বান্দা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ আয়াতের পরের অংশে বলে দেন, যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, তারা যেন বাইতুল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করে আসে। আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক বলে বলে হাজিরা দিয়ে আসে। যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর তাওয়াফ করে আসে, হজ করে আসে। মুসলমান ভালো করে খেয়াল করবেন, হজটা কার উপরে ফরজ? যে কেউ চাইলেই হজ করতে পারবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ জানায় দেয় যার সামর্থ্য আছে, যার সক্ষমতা আছে, ওই বান্দাই বাইতুল্লাহ গিয়ে হজ করে আসতে পারবে। সামর্থ্য আর সক্ষমতার ব্যাখ্যা কি একটু ভালো করে বুঝেন? কোন বান্দার কাছে এই পরিমাণ টাকা আছে, যেই পরিমাণ টাকা থাকলে এই বাংলার জমিন থেকে কাবা শরীফ সৌদি আরবে পৌঁছতে পারবে, সেখানকার যত খরচ আছে সব খরচ করতে পারবে, আবার সেখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারবে, এই পরিমাণ টাকা আছে। আবার অতিরিক্ত এই পরিমাণ টাকাও আছে, যেই পরিমাণ টাকা থাকলে বান্দার পরিবার পরিজনকে সুন্দরভাবে চলতে পারে, পরিবার পরিজনের মধ্যে অভাব অনটন থাকে না, তাদের মধ্যে কোনো ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় না, তারা কষ্ট করে চলাফেরা করতে হয় না। যে বান্দা তার বাড়ি থেকে মক্কা পর্যন্ত গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে, এই পরিমাণ টাকা পয়সা আছে, আবার তার পরিবার পরিজন সুন্দরভাবে চলতে পারবে, এই পরিমাণ টাকা পয়সা আছে। এবং বান্দা সুস্থ যদি থাকে, কোনো ধরনের শরঈ প্রতিবন্ধকতা যদি না থাকে, এই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান হজ ফরজ হয়ে গেছে। তাহলে যে বান্দার উপর, যে বান্দার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হজ করার মতো সামর্থ্য আছে, আল্লাহ তাকে অর্থ সম্পত্তি দিয়েছেন, যে অর্থ সম্পত্তি দিয়ে বান্দা মদিনায় গিয়ে মক্কায় গিয়ে আবার ফিরে আসতে পারবে এবং তার পরিবার পরিজন সুন্দরভাবে চলতে পারবে, তার কাছে এই পরিমাণ টাকা পয়সা আছে। ঋণ করা লাগবে, ধার করা লাগবে, এই পরিমাণ এমন কোনো সমস্যা তার নাই। এমন টাকা পয়সা, এমন অর্থ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং ওই ব্যক্তি যদি সুস্থ এবং বালেগ হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, তার উপরে শরীয়তের পক্ষ থেকে হজ ফরজ হয়ে গেছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, মদিনাওয়ালা নবী বলেন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ